এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটা উঠেছে, যেটা অনেক শুরুর থেকে ছিল, এখন মনে হচ্ছে বেশ ভালোভাবে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক জায়গা থেকে দাবিটা চলে আসছে। এই নিষিদ্ধ হওয়ার দাবিটাকে আপনি কিভাবে দেখেন, এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে হয় সেটির আইনি প্রক্রিয়া কি হতে পারে? আইনি প্রক্রিয়া খুব জটিল। তার থেকে এখন যেটা বোধহয় মানে আমার দৃষ্টিতে জি, যে দাবিটা হচ্ছে এবং আরও জোরালো হওয়া উচিত, যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে, লুটতরাজ করেছে, মানে যত অপকর্ম করেছে, অর্থ পাচার করেছে, নির্যাতন করেছে, এইসবের জন্য অনেকগুলি মামলা হয়েছে। এই মামলার বিচারগুলি এখন হওয়া দরকার। এখন যদি মানে মামলার বিচার হয়ে হাসিনার কথা উদাহরণ দিচ্ছি, যে 5টা মামলায় তার মৃত্যুদণ্ড হয়, এরকম তাদের দলের বড় বড় নেতাদের এই হাজার হাজার কোটি টাকা লুট করার জন্য, পাচার করার জন্য শাস্তি হয়। এই শাস্তিগুলি হলে এই দিকে নজর দিলেই তখন জনগণ থেকেই দাবিটা আসবে যে যারা এত অপরাধ করেছে, এত জঘন্যতম মানে নৃশংসতম অপরাধ করেছে, সেই দলটাকে নিষিদ্ধ করা দরকার। তো এখন কিন্তু ওই নিষিদ্ধ করতে বললে আমার মনে হয় যে অপরাধের মানে শাস্তিটা একটু পিছনে চলে যাচ্ছে। কিন্তু মূল হলো যে অপরাধের আগে বিচার নিশ্চিত করে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। তো আমার মনে হয় আপনি যেটা বলছেন যে সব দল থেকে দাবি আসছে, এখন কিছু লোক মানে অনেকেই, আমি যেমন বলছি যে আগে বিচার করো তারপরে নিষিদ্ধ, অনেকে বলবে যে আগে নিষিদ্ধ করো তারপরে বিচার হবে, বিচারটা পরে হবে। এটা হলে একটা আওয়ামী লীগের একটু বাড়িয়ে যদি বলি কিছুটা তো পুনর্বাসনেরও একটা জায়গা তৈরি হবে। কিন্তু যখন বিচার শুরু হবে, যখন সাক্ষ্যগুলি আসা শুরু হবে, যখন আমরা দেখব যে শেখ হাসিনা অমুক জায়গায় গুলি করতে বলেছে, ওই ওসিকে গুলি করতে বলেছে, তখন কিন্তু বা মানে এইখানে 1000 কোটি টাকা পাচার করেছে, ওই প্রকল্পে 500 কোটি টাকা ঘুষ নিয়েছে, তখন কিন্তু নিষিদ্ধের প্রশ্নটা অনেক আগিয়ে যাবে। তো এখন ওই জন্য নিষিদ্ধর প্রশ্নটা পিছনে রেখে আমার মনে হয় বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করলেই তখন জনগণই রায় দিবে যে তাদের নিষিদ্ধ করা। বুঝাচ্ছি স্যার, সেই বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে। আমি গতকালই এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, তাকে বলতে শুনলাম, তিনি বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আমিও যেটি দেখছিলাম যে গেল 7 মাস, মানে আমি সর্বশেষ যে হিসাব দেখছি তাতে দেখছি যে 7 মাস পরেও আইসিটিতে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলারই তদন্ত প্রতিবেদন জমা হয়নি। আপনার কাছে কি মনে হচ্ছে যে মামলার যেই গতিতে এগোচ্ছে তা সন্তোষজনক? কারণ আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই প্রসিকিউটর একজনকে বলতে পাচ্ছিলাম, গাজী মনোয়ার হোসেন, তিনি বলছিলেন যে তারা সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছেন এবং তাদের কাছে দালিলিক এভিডেন্স আছে। মানে আইনের ব্যাপারটা আমি স্যার বুঝতে চাচ্ছিলাম যে গতিপথকে এমনই হওয়া উচিত নাকি, স্পিডকে এমনই হওয়া উচিত নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই জন্য যে প্রত্যেক মানুষের একটা ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, এখন আইনের মূল কথা হলো ন্যায় বিচার, মানে যখন বিচার শুরু হয়েছে বিচার কক্ষে ন্যায় বিচার সেটা না। ন্যায় বিচার অর্থ কিন্তু তার বিরুদ্ধে যে সাক্ষী প্রমাণ জোগাড় করা হচ্ছে এইটাও যাতে নির্মোহভাবে করা হয়, এটাও কিন্তু ন্যায় বিচারের অংশ। তো জোর করে যদি আপনি তাদের শাস্তি দিয়ে দেন তাহলে কিন্তু মানুষ তাদের অপরাধের ব্যাপারে মানে কনভিন্সড হবে না। তো ওই জন্য তাড়াহুড়া করে বিচার করলে যে তাদের সঠিকভাবে তারা অপরাধ করে মানে সঠিক তদন্ত হয়েছে, সঠিক বিচার হয়েছে, ওইটা নিশ্চিত করতে হবে। মানে লোকে যাতে দেখতে পারে, বুঝতে পারে এবং নিজে অনুধাবন করতে পারে যে তাদের ন্যায় বিচারের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। এইটা না করে যদি তাড়াহুড়া করে তাদের দোষী সাব্যস্ত করেন তাহলে কিন্তু ওই প্রশ্নটা থাকবে এবং আওয়ামী লীগও তখন বলতে পারবে যে আমাদের তো সঠিকভাবে বিচার হয়নি। তো এটা বিচারে এই যে কালকেই তো বোধহয়, হ্যাঁ, কালকে বিবিসির খবরে শুনছিলাম যে লুইজিয়ানা আমেরিকার একটা অঙ্গরাষ্ট্রে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। ব্যক্তির বয়স হলো 48 বছর। তার অপরাধ হয়েছিল সে একটা নারীকে ধর্ষণ করে খুন করেছিল 30 বছর আগে। তার বয়স যখন 18 ছিল, 30 বছর আগে গতকাল তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবং দুনিয়াতে কোথাও মানে ফৌজদারি মামলায় বিচার 2 বছরের আগে সাধারণত হয় না, ব্যতিক্রম থাকে। এবং অতএব এখন এটা হ্যাঁ আমাদের একটা অসহিষ্ণুতা অবশ্যই কাজ করছে।
ওনারা যে লুটপাট করেছেন, মানে গণহত্যা চালিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের অপরাধ করেছেন, এটা তো আমরা কনভিন্স। এই জন্য প্রশ্ন আসছে যে এত সময় লাগছে কেন। কিন্তু একটা লোককে দোষী সাব্যস্ত করলে সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে এটা প্রমাণ করতে হবে। তো মানে একজনের সাক্ষী দিল যে আমি অমুককে গুলি করেছি, একজনের সাক্ষ্যের উপরে বিশ্বাস করে যদি আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তার থেকে কি বেটার হবে না যে 10 জন সাক্ষী জোগাড় করা? 10 জনে যদি বলে যে আমি গুলি করার আদেশ দিয়েছি, তখন যারা বিচার প্রক্রিয়াটা ফলো করবে তারা বলবে হ্যাঁ, স্বাধীন মালিক নিশ্চয়ই দোষী। কিন্তু একজনের সাক্ষ্যের উপরে আমাকে ফাঁসি দিয়ে দিলে কিন্তু একটা সন্দেহ থেকে যাবে। তো ওই জন্য এই সময়, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কেন এত সময় লাগছে, কিন্তু ন্যায় বিচারের জন্য এবং যাতে ন্যায় বিচার হয়েছে এটা প্রতিভাত হওয়ার জন্য সময় লাগাটা স্বাভাবিক। এটা দুনিয়াতে সব দেশেই এই সময়টা লাগে সঠিক বিচার করতে হলে।